আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাওয়ার পয়েন্টের অ্যানিমেশনস নিয়ে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার সময় অ্যানিমেশনস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি অ্যানিমেশনসের সাহায্যে আপনার প্রেজেন্টেশনকে মোর ইন্টারেক্টিভ করতে পারবেন। চলুন একটি এক্সাম্পল দেখে ফেলি। ধরুন আপনি একটি স্লাইড প্রেজেন্ট করছেন, ডিরেক্টলি এভাবে চলে আসলো, হোয়াট আর টপ স্কিলস ফর ওয়ার্কপ্লেস, কমিউনিকেশনস, টিমওয়ার্ক, নেগোসিয়েশন। আপনি যদি এই স্লাইডটি এভাবে প্রেজেন্ট করেন, প্রথমেই আপনার অডিয়েন্স সবগুলো স্কিলস দেখে ফেলবে। আপনি আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে ইন্টারেক্টিভ করতে পারবেন না। কিন্তু আপনি যদি এভাবে প্রেজেন্ট করেন, হোয়াট আর টপ স্কিলস ফর ওয়ার্কপ্লেস, অ্যানিয়ন ক্যান টেল, দেন আপনি ফার্স্ট টপিকটি আনলেন কমিউনিকেশনস। তারপর আপনি কমিউনিকেশন স্কিল নিয়ে আপনার অডিয়েন্সের সাথে দু একটি ইন্টারেক্টিভ সেশন করলেন। দেন আপনি টিম ওয়ার্ক আনলেন, কিছু ইন্টারেক্টিভ সেশন করলেন। 3 নম্বরে আপনি নেগোসিয়েশন আনলেন, দেন আপনি ইন্টারেক্টিভ সেশন করলেন। এভাবে আপনি আপনার প্রেজেন্টেশনকে মোর ইন্টারেক্টিভ করতে পারবেন। আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমরা এই স্লাইডে কিভাবে অ্যানিমেশন সেট করলাম চলুন দেখে ফেলি। স্ক্রিনে আমরা আমাদের মেইন কন্টেন্টটিকে দেখতে পাচ্ছি। মেইন কন্টেন্টে হোয়াট আর টপ স্কিলস ফর ওয়ার্কপ্লেস এটি বাই ডিফল্ট আসবে, অর্থাৎ এখানে আমরা কোনো অ্যানিমেশন দেব না। আমাদের আর যে 3টি কন্টেন্ট আছে, কমিউনিকেশন, টিমওয়ার্ক, নেগোসিয়েশন, এগুলো আমরা একটির পর একটি আনার জন্য অ্যানিমেশন দেব। অ্যানিমেশন সেট করার জন্য আপনারা মেনু বারের অ্যানিমেশনে ক্লিক করবেন, দেন ফার্স্ট যেখানে অ্যানিমেশন দিতে চাইবেন তার উপর ক্লিক করবেন। আমরা কমিউনিকেশনে ফার্স্ট অ্যানিমেশনটি দিব, তাই কমিউনিকেশনের উপর ক্লিক করছি। দেন দেখুন এখানে আমাদের অনেকগুলো অ্যানিমেশন আছে। এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন খুঁজে পাবো। আমরা ফ্লাই ইন অ্যানিমেশনটি ইউজ করেছি, সেহেতু আমরা ফ্লাই ইন অ্যানিমেশনের উপর ক্লিক করব। আপনারা দেখুন কমিউনিকেশনের বামে 1 আছে, অর্থাৎ একটি অ্যানিমেশন সেট হয়ে গিয়েছে। আমরা যদি এখানে আসি, আপনি দেখুন স্টার্ট, এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা 3টি অপশন পাবো। 1 ক্লিক, উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস। বাই ডিফল্ট 1 থাকবে, অর্থাৎ আপনি ক্লিক করলে এই অ্যানিমেশনের টেক্সট বা পিকচারটি পাবলিকের সামনে আসবে। আপনি যদি এখানে উইথ প্রিভিয়াস সিলেক্ট করেন, তাহলে আগের অ্যানিমেশনটির সাথে অ্যানিমেশনটি আসবে, এবং আপনি যদি আফটার প্রিভিয়াস করেন, তাহলে আগের অ্যানিমেশনটির পর অ্যানিমেশনটি আসবে। আফটার প্রিভিয়াস অ্যানিমেশন সেট করার সময় ডিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আগের অ্যানিমেশনের কতক্ষণ পর আপনি অ্যানিমেশন চাচ্ছেন সেটি আপনি এখানে সেট করবেন। এখানে 0.5 সেকেন্ড আমরা সেট করেছি এই অ্যারো ইউজ করে। আপনি চাইলে এটিকে 1 সেকেন্ড করতে পারবেন, 2 সেকেন্ড করতে পারবেন, আপনার ইচ্ছে মতো সেট করতে পারবেন। আমরা বাই ডিফল্ট যেটি ছিল 1 ক্লিক সেটি রেখে দিচ্ছি। এরপর আপনি অ্যানিমেশনটিকে কতক্ষণের জন্য সেট করতে চান সেটি আপনাকে ডিউরেশন থেকে সেট করতে হবে। এখানে 0.5 সেকেন্ড সেট করা আছে বাই ডিফল্ট, আমরা এটিকে চেঞ্জ করে 1 সেকেন্ড করে দিচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো কম বেশি করতে পারবেন। এরপর যে অ্যানিমেশনটি আছে সেটিকে যদি আপনি আরো এডিট করতে চান, তাহলে এই টেক্সটের উপর ক্লিক করে এই যে অ্যানিমেশন প্লেন আছে এখানে আপনি ক্লিক করবেন। এই যে দেখুন আপনি অ্যানিমেশন পেয়ে গেলেন। এই অ্যানিমেশনের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, অ্যানিমেশন প্লেনের নিচে যে অ্যানিমেশনটি আছে এর উপরে ডাবল ক্লিক করলে আপনি ফ্লাইং অ্যানিমেশনটিকে যে কোনোভাবে এডিট করার অপশনস পেয়ে যাবেন। ডিরেকশন ফ্রম বটম, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আসবে। আমরা এটিকে ক্লিক করে ড্রপ ডাউন থেকে ফ্রম লেফট সিলেক্ট করছি, দেন আমরা ওকে করে দিব, অর্থাৎ এটি বাম থেকে ডানে আসবে। ঠিক একইভাবে আমরা টিমওয়ার্ক এবং নেগোসিয়েশনের উপরে ফ্লাই ইন অ্যানিমেশনটি সেট করব।
আমরা ডিউরেশনটিকে বাড়িয়ে দিচ্ছি, আবার ফ্লাইং দিয়ে দিলাম, ফ্রম লেফট দিয়ে দিলাম, ওকে করে দিলাম, ডিউরেশনটিকে বাড়িয়ে দিচ্ছি। সবগুলো আমরা ওয়ান ক্লিক রেখে দিলাম। অ্যানিমেশন আপনি সেট করে দিলেন। এবারে আপনার মনে হলো আমি টপ টু ডাউন না এনে ডাউন টু টপ আনবো, অর্থাৎ নেগোসিয়েশনকে প্রথমে আনবো, দেন টিম ওয়ার্ক আনবো, দেন কমিউনিকেশন আনবো। জাস্ট এই অ্যানিমেশন প্লেনের এখান থেকে নেগোসিয়েশনটিকে যেহেতু আমরা প্রথমে আনবো, তাই আমরা উপরে দিয়ে দিচ্ছি, দেন এটিকে আমরা সেকেন্ডে আনবো, তাই এটিকে আমরা সেকেন্ডে দিয়ে দিচ্ছি। দেখুন 1 2 3 অর্থাৎ কোনগুলো কোন অর্ডারে আসবে সেটি এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশনস পেয়ে যাবেন। আমরা যে অ্যানিমেশনটি সেট করলাম সেটি যদি আপনার পছন্দ না হয়, জাস্ট এখানে ক্লিক করুন, দেন যে অ্যানিমেশনটি আপনার পছন্দ সেটি সেট করে ফেলুন। আপনার অ্যানিমেশন চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনি অনেক ধরনের অ্যানিমেশনস পেয়ে যাবেন। আমরা আপনাকে রিকমেন্ড করব সবগুলো অ্যানিমেশন ট্রাই করে আপনি শিখে ফেলুন কিভাবে অ্যানিমেশন সেট করতে হয়। প্রেজেন্টেশনের কোনো এক পর্যায়ে আপনি স্ক্রিনে প্রদর্শিত যে স্লাইডটি আছে এটি দেখতে পাচ্ছেন। আপনি আপনার অডিয়েন্সকে বলতে চাচ্ছেন 3টি স্কিলসের ভেতর সবচাইতে লেস ইম্পর্টেন্ট কোনটি। দেন আপনার অডিয়েন্স হয়তো বা বলল, বা আপনি বললেন নেগোসিয়েশন সবচাইতে লেস ইম্পর্টেন্ট স্কিলস। দেন আপনি নেগোসিয়েশনকে আউট করে দিতে চাচ্ছেন। এই অ্যানিমেশনটি কিভাবে সেট করব চলুন দেখে ফেলি। আমরা অ্যানিমেশনসের ভেতর আছি, কোন একটি স্লাইড থেকে নেগোসিয়েশনকে আউট করব। সেই জন্য যে স্লাইডটিকে আমরা আউট করতে চাচ্ছি তার উপর ক্লিক করব। দেন এই যে দেখুন অ্যাড অ্যানিমেশন, এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি অ্যানিমেশন পেয়ে যাবেন। আমরা এই অ্যাড অ্যানিমেশনে ক্লিক করছি। প্রথমে কি পাচ্ছি? এন্ট্রান্স, অর্থাৎ আসবে, ছিল না আসবে। দেন ইমফ্যাসিস, এখান থেকে বিভিন্ন ধরনের চেঞ্জ আপনি দেখতে পাবেন। এবং সবার শেষে আপনি দেখুন এখানে আছে এক্সিট, অর্থাৎ এখানে যে টেক্সটটিকে আপনি অ্যানিমেশন সেট করছেন বা যে পিকচার অ্যানিমেশন সেট করছেন সেটি চলে যাবে। জাস্ট আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটি অ্যানিমেশন দিয়ে দিলাম। আমরা ফ্লট আউট দিয়ে দিলাম। ফ্লট আউট অ্যানিমেশনটি সেট করলে আমাদের স্লাইডটি কেমন হবে চলুন দেখে ফেলি। আমরা জাস্ট একটি ক্লিক করছি, দেখুন আমাদের নেগোসিয়েশনটি স্ক্রিন থেকে চলে গেল। আজকের ভিডিওতে আমরা কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অ্যানিমেশন সেট করতে হয় সেটি শিখলাম। আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন প্র্যাকটিস করতে থাকুন। কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।